আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের 3 নাম্বার এমসিকিউ সলভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ডিএনএ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এমসিকিউ নিয়ে। আশা করি পুরো ক্লাস জুড়ে থাকবেন। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিতজনদের একটু ইনভাইট করে দিবেন। আজকের প্রথম প্রশ্ন, কোনটি অ্যান্টিকোডন বহন করে? এই কোডন শব্দটা আপনাদের কাছে নতুন হতে পারে, তাই আমি ক্লাস শেষে মানে এই ভিডিওর শেষ অংশে কোডন, অ্যান্টিকোডন, স্টার্ট কোডন এগুলো কি তথ্য দিয়ে দেব বিস্তারিত, আপনারা একটু দেখে নেবেন, তাহলে কোডন কি এটা বুঝতে পারবেন। কোনটি অ্যান্টিকোডন বহন করে? সঠিক উত্তর টিআরএনএ। 2 নাম্বার, ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভাঙে কোন এনজাইম? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর ডি, হেলিকেজ এনজাইম। 3 নাম্বার প্রশ্ন, কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়? প্রাইমার রেপ্লিকেশন প্রক্রিয়ায় তৈরি হয়। রেপ্লিকেশন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, ডিএনএ এর টেমপ্লেট সূত্রকের অনুক্রম জিসিএটি হতে উৎপন্ন এমআরএনএ এর বেস অনুক্রম হবে কত বা হবে কোনটি? সঠিক উত্তর সিজিইউএ। এ হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, কোন জেনেটিক কোডটি ট্রান্সলেশন বন্ধনের সংকেত প্রদান করে? ইউএএ। সঠিক উত্তর বি। এরপর, একটি অ্যান্টিকোডনে কতটি নাইট্রোজেন বেস থাকে? 3টি নাইট্রোজেন বেস থাকে। 7 নম্বর প্রশ্ন, আরএনএ তৈরির প্রক্রিয়া কোনটি? আরএনএ তৈরির প্রক্রিয়া ট্রান্সক্রিপশন। 8 নম্বর প্রশ্ন, মানুষের দেহকোষে জিনোম সংখ্যা কতটি? মানুষের দেহকোষে জিনোম সংখ্যা 2টি। ডিএনএ এর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনের জন্য অংশ নেয়, সঠিক উত্তর রেকন, সি নাম্বার। নিচের কোনটি সমাপ্তি কোডন? সঠিক উত্তর ইউএএ। আজকে সর্বশেষ প্রশ্ন, আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়, সি নাম্বার প্রশ্ন। আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। পার্ট 4-এ বাকি অংশ নিয়ে আলোচনা করব। সকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের পরিচিত জনদের ইনভাইট করে দিবেন। আর যদি পারেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে খুব খুব খুশি হতাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।